প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা। প্রথমেই একটা অবাক করা কাণ্ড দেখাচ্ছি। হ্যাঁ, মায়ের কাছে, অর্থাৎ সেই দক্ষিণেশ্বরে ভবতারিণী মা স্বপ্ন দিয়েছিল কুচবিহারের দীনেশ চক্রবর্তীকে। আর ওই দীনেশ চক্রবর্তী সুদূর কুচবিহার থেকে দণ্ডি খাটতে খাটতে এলো গতকাল একদম দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরের ভেতর। তার সময় লাগলো জানেন 8 মাস। তার বাড়িতে আছে স্ত্রী আছে, মা আছে, দাদা আছে, বোন আছে। সে একজন লোহার ব্যবসায়ী। সে সমস্ত কিছু রেখে দিয়ে 8 মাস ধরে মা ভবতারিণী, দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর কাছে এলো দণ্ডি খাটতে খাটতে। আর আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি ঠিক মাঝখানে, অর্থাৎ মাঝ রাস্তায় ধরে নিল এবং সেখানে সে বলল বিভিন্ন মানুষের থেকে সহযোগিতা পেয়েছি। শুধু তাই নয়, একজন ব্যবসায়ী সে বিভিন্ন জেলা যখন দণ্ডি খাটতে খাটতে আসছে, অর্থাৎ আমাদের সেই দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের কাছে, সেখানে একজন ব্যবসায়ী তাকে একটা সাইকেল রিক্সা কিনে দিল। কিন্তু সে বলেছে সাইকেল রিক্সাটা আমি বাড়ি নিয়ে যাব, আমি মায়ের কাছে যাব, মা ভবতারিণীর কাছে যাব দণ্ডি খাটতে খাটতে। আর আমাদের প্রতিনিধি মাঝখানে ধরার পর, অর্থাৎ মাঝ রাস্তা ধরার পর গতকাল সেই মা ভবতারিণী মন্দির অর্থাৎ দক্ষিণেশ্বরে যখন ঢুকলো, দক্ষিণেশ্বরে দণ্ডি খাটতে খাটতে সেই দৃশ্যটা তুলে নিল আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি। আর সেই দেখুন দীনেশ চক্রবর্তী সে কিভাবে মায়ের কাছে এলো দক্ষিণেশ্বর মন্দিরে দণ্ডি খাটতে খাটতে। প্রথমে দেখুন সেই মায়ের আরাধনার সেই দৃশ্য আমাদের চ্যানেলে। মোবাইল ফোনের কাউন্টার কোথায়? मोबाइल फोन बड़ा बैग कैमरा जो करने के लाइन में मत खड़ा होइए। काउंटर में जमा करने के बाद ही लाइन में खड़े हो जाइए। मंदिर के अंदर मोबाइल फोन बड़ा बैग कैमरा जो करने के लाइन में मना है। मोबाइल फोन बड़ा बैग कैमरा जो करने के लाइन में मत खड़ा होइए। काउंटर में जमा कরার পরে লাইনের মধ্যে দাঁড়াবেন। मोबाइल फोन बड़ा बैग कैमरा जो करने के लाइन में मत खड़ा होइए। काउंटर में जमा करने के बाद ही लाइन में खड़े हो जाइए। मंदिर के अंदर मोबाइल फोन बड़ा बैग कैमरा जो चले जाना आपका मना है। গঙ্গা ঘাটে যাবে তো? মোবাইল ফোন বড় ব্যাগ ক্যামেরা দুটো নিয়ে কেউ লাইনের মধ্যে দাঁড়াবে। কাউন্টারে জমা করার পরে লাইনের মধ্যে দাঁড়াবে। मोबाइल फोन बड़ा बैग कैमरा जो चले के लाइन में मत खड़ा होइए। काउंटर में जमा करने के बाद ही लाइन में खड़ा मंदिर যাবে। मंदिर के अंदर मोबाइल फोन बड़ा बैग कैमरा जो चले जाना आपका मना है। मोबाइल फोन बড় ব্যাগ ক্যামেরা তো নিয়ে যাবে, মোবাইল নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? এই মুহূর্তে সব থেকে বড় একদম ব্রেকিং নিউজ বলতে গেলে বর্ধমান। হ্যাঁ, বর্ধমান জেলায় যারা ফুটপাতে দোকান করেছিল, অর্থাৎ গুমটি করেছিল, আর বর্ধমানে বিধায়কের কথায় তারা আজ 90 দিন অর্থাৎ 3 মাস অতিক্রান্ত হলো দোকান সরিয়ে রেখে দিয়ে তারা ফুটপাতে সেই দোকানদারি করছে। অর্থাৎ বিভিন্ন সামগ্রী নিয়ে দোকানদাররা বসেছে, কারণ সংসার চালাতে হবে। সংসার চালাবার জন্য, পেটের জন্য তারা সেই নর্দমার পাশে, আর কবে নর্দমা হবে সে কথা তারা কিন্তু কেউ জানে না। আর আমরাও বলছি আমাদের এই শহরে, অর্থাৎ আমাদের সারাপুরি, বৈদ্যবাটি, শ্রীরামপুর শহরে অনেক জায়গায় দেখা গেছে যে নর্দমা করবে বলে দোকানদারদের সরিয়ে দিয়েছে। একই সেই ছবি দেখা গেল বর্তমানে।
আর আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সেই তাদের কাছে গেছিল এবং তারা কি বলল, তাদের দুর্দশার কথা কি বলল, আমাদের চ্যানেলের পর্দায় সরাসরি শুনুন। এই মুহূর্তের বর্ধমান শহরের সবচেয়ে বড় খবর, বিধায়কের কথায় দোকান উঠিয়ে দিশেহারা বর্ধমান শহরের রাজবাড়ী উত্তর ফটকের ফুটপাত ব্যবসায়ীরা। গত 3 মাস আগে বিধায়কের কথায় ফুটপাত ব্যবসায়ীরা নিজেদের দোকান নিজেরাই ভাঙচুর করে সরিয়ে দেয় ড্রেন নির্মাণের স্বার্থে, এবং 1 মাসের মধ্যে পুনরায় তাদেরকে দোকান ফিরিয়ে দেওয়া হবে বলে এরকম আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় 100 দিন হতে চলেছে, এখনো পর্যন্ত কোনো ফুটপাতে দোকানদার নিজেদের দোকান ফিরে পায়নি। অসহায় অবস্থায় রাস্তার পাশে কিছু মালপত্র নিয়ে দিন কাটাচ্ছে এইখানকার ফুটপাত ব্যবসায়ীরা। প্রতিদিন বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসা, আবার কয়েক ঘন্টা পর নিয়ে যাওয়া, এখন এই রকম করে জীবন কাটাতে হচ্ছে ফুটপাত ব্যবসায়ীদের। এক কথায় বলতে গেলে ফুটপাত ব্যবসায়ীরা দোকান তুলে দেবার পর থেকে আজ পর্যন্ত সংসার সামলাতে পুরোপুরি হিমশিম খেয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত তারা জানে না তারা কবে দোকান ফিরে পাবে। শুধু বিধায়কের আশায় রয়েছেন উনি দোকান ফিরিয়ে দেবে। আমরা বিস্তারিত শুনবো দোকানদাররা কি জানিয়েছেন। পূর্ব বর্ধমান থেকে শেখ শাহাবুদ্দিনের রিপোর্ট। দোকান যখন তুলে দেয় তখন আমাদের বিধায়ক বলেছিল দোকান দেবে, কিন্তু দোকান এখন পর্যন্ত দেয়নি। ঘরে প্রচুর মাল কিছু রয়েছে, সেগুলো নিয়ে আমরা রাস্তায় বসে খাচ্ছি। আমরা কি খাবো? তারপরে আমরা কোনো ভাতা পাই না, না বার্ধক্য ভাতা, না বিধবা ভাতা, না লক্ষ্মী ভাণ্ডার, আমি কিছুই পাই না। আমাকে তো খেতে হবে, এই যা হচ্ছে এইভাবেই খাচ্ছি। এইভাবে কতদিন আগে দোকান তোলা হয়েছিল? কি মাসে তো 3 মাস হয়ে গেল। হ্যাঁ, আমাদের নভেম্বরই প্রথম দিকেই তুলেছিল। নভেম্বরের প্রথম দিকেই তুলেছিল। হ্যাঁ, দেবার কথা ছিল, দেবে বলেছিল, হ্যাঁ বলেছিল দেবো, করে দেবো, কিন্তু এখনো কোনো শুনছি না। এইভাবে বসে যেটুকু হচ্ছে সেইভাবেই খাচ্ছি। কোনো দিন হচ্ছে, কোনো দিন হচ্ছে না। হ্যাঁ, এরভাবে চলছে। এবার আমাদের তো ধরুন ঘরে বাচ্চা কাচ্চা আছে, এরা কি খাবে? এদের তো কিছু দিতে হবে মুখে। এইভাবেই চলছে। এইটা নিয়ে সংসার, এই নিয়েই সংসার, কিছু পাই না তো, এই নিয়েই সংসার। সরকারি কোনো সুবিধা পান না? না, সরকারি কিচ্ছু পাই না, আমি কিচ্ছু পাই না। না লক্ষ্মী ভাণ্ডার পাই, বার্ধক্য ভাতা 2 বার করলাম, একবারও এলো না। বিধবা ভাতারের, হ্যাঁ আমার শ্বশুরবাড়ি থেকে আমার ইটা দেয়নি, বা ডেথ সার্টিফিকেটটা আমার স্বামীর দেয়নি, ওই জন্য বিধবা ভাতারটাও পাই না, কোনো কিছুই পাই না। কত বছরের দোকান ছিল আপনার? আমার 90 সালে দোকান। 90 সালে? হ্যাঁ, 90 সালে, তার মানে এই 36-37 বছর হলো, 35-37 বছর হলো। এখন এইভাবে ফুটপাতে রয়েছে? এইভাবেই রয়েছি, এইভাবেই খাচ্ছি। সংসার তো কঠিন ব্যাপার, সংসার তো কঠিন তো হচ্ছে, কি করব? কঠিন তো হচ্ছে। নিয়ে গেলে খেতে পাচ্ছি, নিয়ে না গেলে না খেতে পাচ্ছি না, এরকম অবস্থা। এখানে তো কোনো ছাউনি, লাইটের কোনো ব্যবস্থা? কি লাইট তো কেটে দিল, যেদিন মিটিংটা হলো সেদিনই লাইট কেটে দিল, সেদিনই আমাদের দোকান তুলতে হলো। কয়টা পর্যন্ত দোকানপাট হয়? আমি এই 3টে সাড়ে, আমার শরীর খারাপ তো 3টে সাড়ে 3টে পর্যন্ত থাকি, তারপর চলে যাই। বাড়ি চলে তাতে যা হয় হলো, না হয় না হলো। বেচাকেনা ওই কিরকম টোটো বড় হচ্ছে কই হচ্ছে না তো, কোনোদিন বউনি করছি, কোনোদিন করছি না। এখন কিছু বলে যায় দোকানপাট করে দেবে? এখন এখনো কিছু বলে নাই, আমার কানে আসে নাই। এবার আশেপাশে ওদের কানে এসছে কিনা বলতে পারবো না, কিন্তু আমার কানে আসে নাই এখনো। আপনার কি নাম? আলো কর্মকার, বাড়ি? লাকুটি বটতলা। এটা কোন জায়গা? এটা উত্তর ফটক। দোকান মাননীয় বিধায়ক মহাশয় আমাদের তুলে দিয়েছেন। 20 দিনের মাথায় আমাদের দোকান দেওয়ার কথা ছিল, আজ 100 দিন পূরণ হলো, এখনও পর্যন্ত আমরা দোকান পাইনি। মানে পুনর্বাসন দেবেন বলেছিলেন। তো এতদিন হয়ে যাবার ওর কোনো আলোচনা হয়েছে? না, আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। দোকান তুলে দেওয়ার পর আর কোনো রকম আলোচনা হয়নি? না, 100 দিনের ওপর পেরিয়ে গেল। 100 দিনের ওপর পেরিয়ে গেল। এইখানকার ড্রেনের কাজটা কি সম্পূর্ণ হয়েছে? ড্রেনের কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু এখন বুঝতে পারছি না যে ড্রেনের কাজ সম্পূর্ণ হয়েছে কি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূরণ হয়ে গেছে। কিসের দোকান? প্লাস্টিক, এই যে ছোটোখাটো দোকান। কত বছর ধরে আছে? 94 থেকে। 94 থেকে। এখনো কোনো রকম দিশা দেখতে পাচ্ছেন? কি বলবো, দিশা এই তো লোকের মুখে শুনছি, দেবে দেবে দেবে, এইটুকুই শুনছি। কি নাম আপনার? প্রশান্ত কুমার বীর। এটা কোন জায়গা? রাজবাটি উত্তর ফটক। বসে আছি, আমার দোকান ছিল, দোকানটা ভেঙে দিয়েছে, আমাদের পেটে খেতে হবে, ওই জন্য আমি ফুটপাতে বসে আছি, চট পেঁচিয়ে বসে আছি রাস্তার ধারে।
কতদিন হ্যাঁ। ধরে বসে আছেন? আমার খেতে তো হবে, পড়তে তো হবে, আমার তো খাওয়া পড়ার জন্যই বসে আছি। আমার দোকানে কিছু বেচাকেনা নাই, বসে আছি। আমি দোকান লোক সাজানো, এই দুটো প্লাস্টিকের ধূপ কোঠো ঢাকনা নিয়ে বসে আছি, বেচাকেনা নাই। আমার কী করে চলবে? আমার দোকান করে দেবো বলেছিল, এখন দোকান কেন করে দিচ্ছেন না কেন? কবে হবে? দোকানটা কবে হবে? হবে করে দিলে তো আমি দুটো রুটি তরকারি 5 জনকে খাওয়াচ্ছিলাম আর খাচ্ছিলাম, আর তাও খেতেও পাইনি, খাওয়াতেও পাইনি। আমার কী করে সংসার চলবে? আর আমার ছেলেপিলেদের আয় নাই, ইনকাম নাই, ছেলেপিলেদের সংসার আছে, কী করে চলবে? দোকানটা কবে করবে? দোকানটা করে দিলে তো আমার ভালো হয়। আমি যে এরকম করে চলতে কষ্ট করে, আমার কী কষ্ট হয়, শরীরে কষ্ট হয়, বসে বসে উঠতে পারি না, বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না। সেইটা কি ভাল লাগছে আপনাদের? বলুন, কি করা যায়? বছরের দোকান আপনার? আমরা এই ঘরে এই পেছুতে আমার দোকান ছিল, এই আমি বসে আছি, তার সামনে বসেছিলাম, একটা ছোটো বড় গুনটি করেছিলাম, গুনটিটা ভেঙে বিক্রি করছিল। যে বিক্রি করে সেই পয়সাটি আমাকে দুদিন খেলাম, দোকান ছিল না। তখন দেখলাম যে না, চলছে না, তখন আমি এখানে বসলাম, তার পিছিয়ে সব লাইন দিয়ে বসে আছি। বাড়িতে ছেলে মেয়ে কটা আছে? আমার ছেলে মেয়ে আছে, মেয়েদের বিয়ে হয়ে গেছে, মেয়েদের কোনো জ্বালা নাই। আমার দুটো ছেলে দুদিকে, ছোটো ছেলেও রাস্তায় চর বিক্রি বসে আছে, গ্যাসের উনুন মেরামত করে, কখন আসবে তবে মেরামত করবে। গ্যাস যদি না আসে মেরামত করতে পায় না, ওরও সংসার আছে। আর আমার বড়ো ছেলে ইলেকট্রিক কাজ করে, তো কাজ হয় না, ওরও সংসার আছে, ছেলে মেয়ে আছে, পড়াশোনা করে, পয়সা করি আয় করতে পারে না। কদিন চলবে এইভাবে? এইভাবে কদিন চলবে বলুন? আমরাই বলুন, কদিন চলবে? এক সময় খুব কষ্ট হয়, মনে হচ্ছে আত্মহাতি হই আমরা। কালকে যে কষ্ট হচ্ছিল, মনে হচ্ছে এক্ষুনি আত্মহাতি হই। যেমন যেমন না, জন্ম দিয়েছে ভগবান, ভগবান যখন দিয়েছে, যে আহার দিয়েছে, হাত পা দিয়েছে, 10টায় বসে বসে যা ইনকাম করি খাই। বলুন, এরপর আপনারা বিচার করুন। সুবিধা কিছু সুবিধা কিছু পাই না। আমি বিধবা ভাতার টাকা পাচ্ছিলাম না, এখন একটু বয়স্ক টাকা পাই, মাসে 1000 টাকা। 1000 টাকা কী আছে? শুনছি 1000 টাকা, কোনো আয় নাই, টাকা বাঙালি খরচা। 1 কেজি চালের এত দাম, এই খাবার এত দাম, 1 কাপ চা, একটা বিস্কুট হয় না 10 টাকায়, 6 টাকা চা, 6 টাকা বিস্কুট, কী করে হবে? 20 বছর আছে? হ্যাঁ, আমার ছেলের বিয়ে দেওয়ার পর থেকে ওখানে বসেছি, আর আমার নাতনি 20 বছরে হলো। এটা কোন জায়গা? এটা হচ্ছে রাজবাড়ি উত্তর ফটক, হনুমানজির মন্দির। ওই যে হনুমানজির বাবা, হনুমানজির মন্দিরে সামনে বসে আছি। আপনার কি নাম? আমার নাম হলো বেলারানী গড়াই। বাড়ি? বাড়ি হলো শ্মশানঘাটে মোড়ে, নির্মল ঝিল ছেলা মোড়ে। বাড়িতে আমার বাড়ি শুনতে পারি, আমার টালির ঘর, জল পড়ছে, হরর জল পড়ছে, বিছানায় ভিজে যাচ্ছে, ঘরে মেঝে ভর্তি হয়ে যাচ্ছে, টালি বাগাতে পারছি না। সরকারি বাড়ি পাননি? না, টালি কিছু পাচ্ছি না, সরকার টাকা পাইনি, ঘর করতে আমার সরকার টাকা দেয়নি। আমি সরকারের টাকার জন্য কতবার লড়েছি, কতবার টাকা কাগজ জমা দিয়েছি, টাকা পাইনি। এখানে সবারই দোকান ছিল এক টাইমে, আজ থেকে 3-3.5 মাস আগে। দিয়ে আমাদের বিধায়ক মহাশয়ের কথায় সব দোকানপাট নিজেরাই ভেঙেছে, কেন উনি বলেছিলেন যে দোকানগুলো সরিয়ে দাও, আমি 20-22 দিনের মাথায় সবাইকে একটা পাকা ঘর করে দেবো, যেভাবে যে দোকানগুলো ছিল সেভাবে পাকা ঘর করে দেবো সবাইকে। তো সেই বিশ্বাসে আমরা সবাই নিজেরাই ভেঙেছিলাম দোকানগুলো, যে নতুন করে পাকা দোকান পাবো বলে। বাট আজকে 3 মাস 7 দিন হয়ে গেল, এখনও কোনো খবর হয়নি। এখানে কাজ হবার কত ছিল, কাজ হয়ে গেছে ড্রেনে? অলমোস্ট কাজ তো কমপ্লিট আছে, ড্রেন বলতে যেটা বুঝতে পারি সেইটুকু কাজ তো কমপ্লিট আছে ড্রেনের, আর তো ড্রেনের মধ্যে কিছু হওয়ার নেই। সাইডে রাস্তাটাও কমপ্লিট হয়ে গেছে, তো আমার মনে হয় আর কোনো কাজ এখানে বাকি নেই। তো বাকি ওদের কি প্ল্যান সেটা আমার জানা নেই, কিন্তু আমি যেটা চোখে দেখতে পাচ্ছি অলমোস্ট কমপ্লিট আছে। এখন পর্যন্ত কোনো আশ্বাস পাওয়া গেছে? লোকের মুখেই শুনেছি দোকান পাবো, কিন্তু আমাদের বিধায়ক মহাশয়ের সাথে কোনো কথাবার্তা হয়নি যে দোকান, না ওনার সাথে লাস্ট যে মিটিংটা হয়েছিল তারপরে কোনো রকমের মিটিং বা উনি এসে বলেননি আমাদেরকে কিছু যে দোকান হবে বা এতদিন আরও ওয়েট করতে হবে বা কিছু, সেরকম কোনো কিছু কথাবার্তা হয়নি।
এখন পরিস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন? এই যে দোকানপাট এইরকম করাটা কতটা সহজ? এইভাবে দোকান করা কি সহজ? রোজ আসো, রোজ মাল তোলো, রোজ গোছাও দিয়ে রোজ চলে যাও, আবার একবেলার ব্যবসা, সন্ধেবেলা কারেন্ট নেই, কিছুই নেই, অন্ধকারে আর কি দোকানদারি হয়? না স্ট্রিট লাইট আছে, না কিছু আছে, কোনো কানেকশন নেই, কিছুই নেই। তো একবেলার ব্যবসা যেটুকু হয়, আবার কোনো দিন হয় না, কোনো দিন বউনি হয়, তো কোনো দিন হয় না, এইভাবেই চলে যাচ্ছে যেটুকু। এতদিন সংসার কিভাবে চলছে? কীভাবে চলছে সেটা তো খুব চাপ হয়ে যাচ্ছে যে কিভাবে চলছে, বাস চলেই যাচ্ছে যা হোক করেই, এদিক ওইদিক 9-6 করে হয়তো ধার দেনা করে চলছে, তার থেকে বেশি তার কিছুই না। কেন 3-4 মাস আপনি চুপচাপ যদি বসে থাকেন, একটা কাজ করনেওয়ালা ছেলে, তাদের সংসারে, প্রত্যেকটা সংসারে একটা নির্দিষ্ট খরচা আছে, তো সেই খরচাকে বিনা একটা বেকার ছেলে ম্যানেজ করা অবাস্তব হয়ে যায়। তো সেরকমই বাস চলছে। বর্তমান সময়ে এখানে কোনো সরকারি কাজ হচ্ছে? রাস্তার কাজ 2 দিন আগে হয়েছিল, এখন তো কমপ্লিট হয়ে গেছে। এই মুহূর্তে এখানে কোনো হচ্ছে না, এখন বড়বাজারের দিকে কাজ চলছে। আমাদের এই এরিয়াটার মধ্যে এখন কোনো সরকারি কাজ হচ্ছে না। তো কোথাও কি মনে হচ্ছে যে বিধায়কের কথা শুনে এবারে বিধায়ক যখন বলেছেন দেবে, এই আশাটাই আছে, কিন্তু কখন দেবে সেটা জানি না। উনি যখন বলেছেন দেবে, তাহলে আশা করি দেবে, সেই আশায় আমরা আজও বসে আছি, নাহলে তো কবেই চলে যেতাম এখান থেকে উঠে। তো উনি যখন বলেছেন দেবে, তাহলে নিশ্চয়ই দেবে, কিন্তু এত লেট কেন হচ্ছে সেটা বলতে পারবো। সেটাও জানি বর্ষা ঢুকছে, যে বর্ষার আগে গরমটা ঢুকবে। বর্ষাটা তো ঠিক আছে, কিন্তু গরমটাকে কি করে সহ্য করবেন আপনি? রোদটাকে কি করে সহ্য করবেন? মাথার উপরে ছাউনি পর্যন্ত নেই। আপনার কি নাম? অনিল খান্ডেলওয়াল। এটা কোন জায়গা? বর্ধমান রাজবাড়ি, উত্তর ফটক। আপনার কিসের দোকান ছিল? মোবাইলের। কত বছর ধরে? 17 বছর। এইবার দেখুন, গতকাল ঠিক দুপুর 1:20 বাংলাদেশের ভূমিকম্পের জন্য কলকাতা কেঁপে উঠল। শুধু কলকাতা নয়, কলকাতা ছাড়া 2 24 পরগনা, হাওড়া, হুগলি, বিভিন্ন জায়গায় মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়ল রাস্তায়, অফিস থেকে বেরিয়ে পড়ল একদম রাস্তায়। আপনাদের নিয়ে যাচ্ছি একদম সরাসরি নিউ টাউনে, আবার নিয়ে যাব হাওড়া জেলায়। নিউ টাউনে প্রথমে ছবিটা দেখুন, সিঁড়ি দিয়ে তত্তর করে নামছে। আর নিউ টাউনের অফিস মানে বুঝতেই পারছেন, 20 তল্লা 22 তল্লা সেই অফিস। তারা বলছে যে ভূমিকম্প যখন হচ্ছে টেবিল চেয়ার নড়ছে, একজন খেতে গেছিল মাছ ভাত, সে মাছ ভাত ফেলে সে ছুটে এলো নিচে। আর নিচের লোক দেখুন, বাড়িতে অনবরত বাড়ি থেকে ফোন আসছে তাদের কাছে, তারা কেমন আছে সেই নিউ টাউনের দৃশ্য প্রথমে দেখুন। তারপর দেখুন হাওড়ায় সেই এসআইআর যে ক্যাম্পে, সেখানে যারা ছিল তারা হতভম্ব হয়ে গেল, ভয় এদিক ওদিক ছুটতে লাগলো, তারা রাস্তায় বেরিয়ে পড়লো। সেই দৃশ্য দেখাবো, আর আমরাই দেখাচ্ছি। সেই উৎসস্থল ছিল বাংলাদেশ, আর রিক্টার স্কেলে ছিল 5.5, বিরাট। এবং 45 সেকেন্ড ধরে ভূমিকম্পটা হলো, আর আমরাই দেখাচ্ছি বাংলাদেশে একটা নির্মীয়মান একটা বাড়ি তৈরি হচ্ছে। সেই নির্মীয়মান বাড়ি কিভাবে ভেঙে পড়ল চোখের সামনে। সরাসরি দেখুন আমাদের চ্যানেলে। সামনে ইলেকশন আছে।
খুলছে না তো। আমরা নিচে বসে কাজ করছিলাম দোতলায়, তা মনে হচ্ছে যেন কেউ যেন এদিক থেকে এদিকে ঠেলে সরিয়ে দিচ্ছে, মানে দুলছি, তারপর মাথাটা একটু কেমন ঘুরে ঘুরে গেল, মানে বুঝতে পেরেছি, খুব ভালোভাবেই অনুভব করেছি যে ভূমিকম্পটা হয়েছে বলে। হ্যাঁ হ্যাঁ, আমরা বিওলোর কাজ করছি, ওপরে বসে করছিলাম, তারপর আমরা সঙ্গে সঙ্গে নিচে চলে এসেছি। হ্যাঁ, একটু ভয়ই পেয়েছি, কারণ অনেকক্ষণই দোলা হয়েছে, মানে দুলুনিটা অনেকক্ষণই অনুভব হয়েছে, যার জন্য সঙ্গে সঙ্গে তারপর নিচে চলে এসেছি। আমার নাম রুবি দোলই। মনে হলো যে আমি এখানটা দাঁড়িয়েছিলাম পা দিয়ে, তারপরে কিছুটা কেঁপে উঠলো, এরপরে তখন মনে হলো যে একটা ভূমিকম্প মনে কিছু হলো, কেঁপে উঠলো। পাখাটা দেখলাম ওখানে নড়তে শুরু করলো, পাখাটা যে স্টপেজ ছিল ওখানে নড়তে শুরু করলো। নাম দিলীপ দাস। আমি এখানে এসে হাওড়া মোটর ভেহিকলে এসেছিলাম, একটা কাজ ছিল বলে এখানে এসেছিলাম। ভূমিকম্প আমি মনে অনুভব করতে পারলাম যে হয়েছে বলে। हमको भेजेगा। আমি অফিসে ছিলাম, কাজ করছিলাম, আমার সহকর্মী ছিল, বললো স্যার ভূকম্প এসেছে। আমি তাহলে ফিল করলাম, ও ফিল করলো, তারপরে ইয়ারও সব বেরোলেন, আমরা সবাই স্টাফ আস্তে আস্তে করে সব বেরিয়ে গেলাম। হ্যাঁ, এই যেখানে এখন আছি। ভালো ভালো ভালো, মাথা ঘুমছে, এখনও ঘুমছে। ভয় কি আছে, এটা বলা হয় কি খোলা জায়গায় যেতে, বাস আমি বিল্ডিংটা ছেড়ে দিলাম, আর কিছু নেই। মোহাম্মদ আনিস, এই আরও আসুন। আমি হসপিটাল থেকে বেরিয়েছি, বেরোনোর পরে দেখলাম পাটা স্লিপ করে গেল বা নড়লো, হঠাৎ আমি বুঝতে পারলাম না যে হঠাৎ কী হলো এটা। পরক্ষণেই দোকানে গিয়ে শুনছি যে সব নড়ছে, তো সেটাই দেখে অনুভব হলো যে নিশ্চয়ই ভূমিকম্প হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, আমরা হসপিটালে এসেছি বলে কথা, আতঙ্কিত ভয় তো পেতেই পারি। রাস্তা, আমার নাম পুতুল চ্যাটার্জি, আমি সাঁতরাগাছি সুলতানপুর থেকে এসেছি। এইবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি একদম লেক টাউনে গতকাল কি হয়েছে জানেন? আপনারাও সচেতন থাকুন এবং রাত দুপুরে এমন অবস্থা আমার আপনার এরম হতে পারে। লেক টাউনের ছবিটা আপনাদের দেখাচ্ছি। একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ী যখন রাত্রিবেলায় ঘুমোচ্ছে, পরিবার নিয়ে ঘুমোচ্ছে, তখন ঘুমের ওষুধ অর্থাৎ স্প্রে করেছে, ঘুমের ওষুধ জানলা দিয়ে স্প্রে করেছে বা দরজার ফাঁক দিয়ে স্প্রে করেছে প্রতিটি ঘরে, আর সেখানে তারা ঘুমিয়ে পড়েছে। আর এই ঘুমিয়ে পড়ার কারণে সেই দুষ্কৃতী চোরের দল আলমারি ভেঙে 35 থেকে প্রায় 40 লক্ষ টাকার সোনা গয়না, টাকা কড়ি নিয়ে পালিয়েছে। আর আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সেখানে গিয়েছিল এবং সেখানকার পরিবারের লোকেরা কি বলল আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি শুনুন। हाँ, वीडियो बनाएंगे ना, सारा बिखरा हुआ था, जैसे बिखरा हुआ था, ये पर्स इधर चाहिए।
इसमें नोट थे। हाँ, इसमें सब में नोट वोट थे, सब खाली थे। और ये भी निकला हुआ था बेटा, ये वाला फ्रेम एक तो, हाँ हाँ हाँ, ऐसे गिरा हुआ था। ये तो था। सीधा टिक्की के ऊपर आके गिरा मेरा। पानी वानी दिया उसको, देखा तो पानी डाला। हाँ, फिर तुमको पुलिस कुछ नहीं बोला, देखा नहीं तुमको? इसलिए हम कुछ किया भी नहीं, वरना तो बोलता ही, रोकता ही उसको। तो तुम्हारी गाड़ी में भी लगा। और ये लोग बच्चा के 6:30 बजे उठा है सुबह, तो देखता है जिनिसपत्र এরকম गिरा আছে। उसका स्कूटी सामने से फिर নিজে उसको डाक दिया कि बाबा बैग ওখানে खुला के रकम আছে, आपने खुला আছে কি? बोला ना, तब देखता अलमारी सब खुला আছে। दादा रिकॉर्डिंग করবেন তো? বসে এখনই মুড়ি খেয়ে গেছে। হ্যাঁ ঝালমুড়ি খাতে গিয়ে ঝালমুড়ি খেয়ে গেছে, প্যাকেটটা এখানে ছিল, বসে ঝালমুড়ি খেয়েছে। মানে যে চুরি করতে ঝালমুড়ি? হ্যাঁ, রাতে 12টায় পর্যন্ত এই ঝালের মুড়ি প্যাকেটটা বন্ধ ছিল, সকালে ঝালমুড়িও খেয়ে গেছে চোরটা। প্যাকেটটা ফেলে গেছে এখানে। এরম এরম ফটো ফ্রেম ছিল। কত ফটো ফ্রেম ছিল? 42। মানে এটা হচ্ছে তো আপনার ইয়ের তো মানে চাঁদি? একটা ছেড়ে গেল, 42 পিস এরম ছিল, ওটা নিয়ে গেছে, একটা ছেড়ে গেছে। এ বড় দিয়া আছে, আমরা দেওয়ালিতে পুজো করি, এর ছোট দিয়া ছিল 21টা, ওটা নিয়ে গেছে 21টা। এই তো বড়ওয়ালা ছেড়ে গেছে। এটাও উপর আছে, এটাও ভারী আছে, এটা ছেড়ে গেছে। আর ঠাকুর যের মধ্যে বসে সিংহাসন বলি আমরা, ওটা 2 কেজির সিংহাসন ছিল, ঠাকুর বসে, ওটা দুটে নিয়ে গেছে, দুটে তিনটে কিছু নিয়ে গেছে। सोने की गिन्नी, एक बड़ो गिन्नी था, रूपो चांदी का गोल्ड कॉइन, हीरा का डायमंड, इसका सोने का गोल्ड कॉइन। কটা কটা ছিল एक खाना और 2 चेन था और भीतर है 2 चेन बड़ो बड़ो और एक गोल्डन कॉइन। और कॉइन्स थे 100 और के, पूरा सिल्वर 50 के और 10 के जो सिल्वर कॉइन्स होते हैं वो सब गायब। अनेक जिनिस लिया, ভর্তি হয় না পুরো, বাটিগুলো। 10 বান্ডেল, 50 বন্ডেল, 5 টাকার বন্ডেল, 1 টাকার বন্ডেল, নতুন নতুন সব সব নতুন রকম বন্ডল ছিল। और এর ভিতরে সব টাকা था ना, सब নিয়ে গয়া। আর সব পাঁচ মধ্যে যেমনি আমাদের যেমনি বড় লোক আমাদের টাকা দেয় না বার্থডেতে, গিফটিং যা, ও সব আলাদা বাবা রেখে নেয়, ও সব নিয়ে গেছে। अरे देखिए ना, पूरा चेनटा खुला আছে, सब भीतर जिनिस था, सब चोरी कर लिया सब। ये सब भीतर जिनिस था। अलमारी में पुराना वो रखा था, वो नहीं उड़ाया उसने, वो जो वास रखा हुआ है। রাত্রেবেলা চুরি হয়েছে, এমনি কে কে এসেছে জানি না। এখানে একটা তো কেটা মতলব কাটা আছে, গ্রিলটা কাটা আছে। আর যেমনি বাবা শুয়ে যে ঘরে, একটা 4 বছরের বাচ্চা আর বাবা ঘুমায়, বাবা দোকানে যায়, যা একটা ব্যাগ নিয়ে যায়, লাল রঙের ব্যাগ আছে, ওর মধ্যে চাবিটা নিয়ে যায়, ওর মধ্যে দিয়ে চাবি বার করেছে, আলমারি খুলেছে, আলমারিতে এরকম একটা বাক্স থাকে, ওর মধ্যে সব বাবার রূপোর জিনিস, সোনার জিনিস, টাকা পয়সা রাখে। এর মধ্যে দিয়ে ও অন্য ঘর দিয়ে এখানে এসে রেখেছে, এর মধ্যে বেচেছে। যেমনি এটা একটা বড় আমার দেওয়ালি পুজোতে দেয়া হয়, ওরম ছোট 21টা দেয়া ছিল, নিয়ে গেছে। আর যেরকম এটা রূপোর দিয়ে, এটা যেমনি এটা এরকম 42 চাঁদি কা ফটো ফ্রেম, রূপোর ফটো ফ্রেম, ওর মধ্যে 41 পিস নিয়ে গেছে, একটা ছেড়ে গেছে। ওরম যেমনি এটাও রূপোর জিনিস, এটাও রূপোর জিনিস, অনেক রূপোর জিনিসটা নিয়ে গেছে, অনেকটা না, কিছু কিছু ছেড়ে গেছে, যেমনি বেচে নিয়ে গেছে। তারপরে বেশি বড় কথা,
কি ওর ও তো সময় ছিল কি ও এখানে এসে মুড়িও খেয়ে গেছে। এখানে একটা প্যাকেট মুড়ি পড়া ছিল, ও এখানে বসে মুড়ি প্যাকেটটা খেয়ে গেছে। মুড়ি কি আপনারা এনেছেন না চোর নিয়ে এসেছিল মুড়ি সাথে করে? না না, এখানে ঘরে একটা মুড়ি প্যাকেটটা রাত্রেবেলা 2 প্যাকেট কিনে এনেছিল আমার ভাই, একটা খেয়েছে, একটা পড়া ছিল, বলছে তো একটা প্যাকেটে মুড়িও খেয়ে গেছে, ও তো সময় ছিল ওর। আচ্ছা এই যে চুরি করলো, আপনারা কটায় ঘুমিয়েছেন কালকে রাত্রে? 12:30 একটা, 12:30 একটার মধ্যে সব লাইট গুলো বন্ধ করলাম আমি, সব লাইট টাইট বন্ধ করলাম, গেট ওয়েট বন্ধ করলাম। আর 6:30 এসে ভাবি দেখছি এই ঘরের লাইটটা চালু, যখন দেখলো এরম কি এটা কে খুলেছে, বাবা ঘরে গেল, বাবা আপনি কি রাত্রেবেলা এসব খুলেছে? বলে না। তাহলে ভাইকে উঠালাম, দেখলাম, তারপরে দেখছি তো সব তো দরওয়াজা গেট সব বন্ধ। তারপরে দেখলাম এরম এরম করে কি কিছু ভাঙা আছে কি কিছু আছে কি, তাহলে ওখানে হাত দিলাম, তাহলে গ্রিলটা নিচে পড়ে গেল। আচ্ছা, নালে গ্রিলও ওরম রাখা ছিল কি কোথায় দিয়ে গেছে এসেছে কিছু বুঝতে পারবেন না। যখন হাত দিয়ে দেখলাম কি এ দরওয়াজা খোলা আছে, মানে কিছু ভাঙা টাকা আছে কি, কেন বাড়ি আপনার কি মনে হচ্ছে কিছু স্প্রে করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে? মনে হয় কেন বাবা ঘুমে ওষুধ নেয়, তারপরেও বলে রাত্রেবেলা 4 বার উঠে ইসি করতে, সুগার আছে, তাহলে আর বাচ্চা সহ 4 বছরের বাচ্চা, ও তো বাচ্চা আছে, একটু আওয়াজ আলমারি আওয়াজ হলে অন্য লোক হলে मतलब লাইটও বন্ধ বা বাচ্চাও ঘবরাতে পারে, মাগার মনে হয় কিছু স্প্রে হয়েছে, নালে বাবা বাচ্চা উঠতে পারবে না, ভাই ভাবি অন্য ঘরে শোয়া আছে, কেউ জানতে পারবে না, এটা তো বুঝাই যাচ্ছে না। আপনার নাম দিদি? আমার নাম প্রেরণা আছে। পুরো নাম বলুন। আমার নাম প্রেরণা টুডি আছে, আমি সল্ট লেকে থাকি, এ আমার বাবার বাড়ি আছে। সব এটার মধ্যে ছিল না? সব এটার মধ্যে ছিল? দেশে দেশে মনে পড়ছে তখন বুঝতে পারছি যে যেরকম জিনিস অতিরিক্ত করা নেই। না না, ঠিক 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 ঠিক। তারপরে এটা হ্যাঁ বুঝতে পেরেছি। এটা এরকম হয়ে যেটা पापा के पर्स में कैश था 5-6 हज़ार, वो भी उड़ा गया। 12,000 था। 12,000 एक कैश रखा हुआ था। কখন হয়েছে আপনার এখানে? এটা 12:30টা পরে একটা মধ্যে এরকম টাইমে হয়েছে না? একটা পরে হয়েছে, ওটা তো কি জানবো। আচ্ছা, কি হয়েছে এটা কি, মানে আপনি কি দেখলেন? আমি তো এখানে শোয়া ছিল, বাস 5টা ভোর হলো, আমি পেশাব করে এসছি, তারপরে বৌমা জেগেছে, 6:30টাও ও ঘরে গিয়েছে বাচ্চার জামা কাপড় নিতে, ছোটা বাচ্চা আছে। হ্যাঁ, वो आते ही बोल लो दादा ससुर जी पापा आपका बैग वहाँ पड़ा है, बड़ा बैग इस अलमारी में रहता है जो। बोले वहाँ कौन ले गया, चलो देखते हैं। तो वहाँ पर देखा तो सूटकेस, वो बैग पूरा खुला हुआ था, उसमें फालतू जो कम कीमत का चीज था 2-4 ठो वो पड़ा था वहाँ पर। उस सूटकेस के अंदर भी बाहर भी, अंदर में भी पड़ा था, बाहर भी पड़ा था। तो जो भारी वजन का सामान जैसे 100 ग्राम का सिक्का 10 ठो था, 50 ग्राम का था, 2 भगवान का सिंहासन था, और फोटो फ्रेम था 40 ठो, 42, एक 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 रुपये का एक गड्डी, एक 2 रुपये का, एक 5 रुपये का, एक 10 रुपये का, एक 20 रुपये का, एक 50 ग्राम का था क्या
ठीक था नहीं, नोट की करनी 50 रुपया की बस। सारे गड्डी लेके चले गए। हाँ गोल्ड चेन थी पापा की। থানা জানিয়েছেন আপনারা? हाँ কোন থানা? तो इलेक्ट्रॉनिक थाना है एखाने तो। লেকন থানা পুলিশ এসেছিল? हाँ ওরা কি বলেছে, দেখে কিছু গেছে? এখানে দেখে গেছে সব? এখানে সব जैसे আপনি নিরীক্ষণ করেছেন ওরকম সব নিরীক্ষণ করে দুজন ছিল लेडीज जेंट्स सब बात बता दिया आपकी तरह, वो सबका नाम मोबाइल नंबर ये सब। আপনি তো রোজ বাথরুমে ওঠেন বাথরুমের জন্য, हाँ हाँ তো কালকে কি ঘুম ভাঙেনি রাত্রেবেলার মধ্যে? কালকে 4-5টা ঘন্টা না হয়েছে না, এক ঘন্টার মধ্যে আমি যাই, কোনো সময় 2 ঘন্টা, কালকে তো 5 ঘন্টা গেল না। কি মনে হয় কোনো স্প্রে করে দিতে পারে নাকি? এটা আমাকে তো লাগছে না কি ये तो আমাকে मालूम চলতো या কি। আপনার নাম বলুন। नरेश अग्रवाल। কত টাকার জিনিসপত্র চুরি হয়েছে? মানে 40 লাখের উপরে হবে। 35 से 40। আপনাদের এবার নিয়ে যাচ্ছি আমি মুর্শিদাবাদের লালগোলায়। গতকাল ঠিক এই সময় অর্থাৎ 7:30-8টার সময়তে ঠিক লালগোলায়, একদম মুর্শিদাবাদের লালগোলায় একটা পাড়ায় স্করপিওতে 4 জন লোক বসেছিল। তারা শুধু রাউন্ড মারছে ওই লালগোলা জায়গাটায়। পাড়ার লোকের সন্দেহ হয়েছে, পাড়ার লোক যখন ছুটে গেছে গিয়ে দেখে তাদেরই পাড়ার একজন বাচ্চা মেয়েকে তুলে নিয়ে মুখ চাপা দিয়ে স্করপিওর মধ্যে 4 জন দুষ্কৃতীর মধ্যে একজন দুষ্কৃতীর মুখটা চেপে আছে। মানুষ উত্তেজিত হয়ে গেছে যে পাড়ার বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, আর তখন তারা রণমূর্তি ধারণ করলো। আর সেই সময় আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সেখানে ছিল, আর সেই দৃশ্য দেখুন, একদম রণচণ্ডী হয়ে গেল সেই এলাকাবাসী, সেই আগুন লাগিয়ে দিল গাড়িতে। শুধু তাই নয়, যখন পুলিশ এলো তাদেরকে অ্যারেস্ট করলো। সব থেকে বড় কথা যে পুলিশ কালকে একদম দারুণ সাফল্যর সাথে কাজ করলো সেই মুর্শিদাবাদের লালগোলার পুলিশ। তারা আধা ঘন্টার মধ্যে সেই 4 জনকে ধরলো। কারণ সাধারণ মানুষ, লালগোলার বাসিন্দারা আগুন লাগিয়ে দিল গাড়িটাতে, বাচ্চা মেয়েটাকে আগে তুলে নিল। দেখুন সেই মর্মান্তিক দৃশ্য, রহস্যময় দৃশ্য আমাদের চ্যানেলে। আপনাদের এবার নিয়ে যাচ্ছি আমি মুর্শিদাবাদের লালগোলায়। গতকাল ঠিক এই সময় অর্থাৎ 7:30-8টার সময়তে ঠিক লালগোলায়, একদম মুর্শিদাবাদের লালগোলায় একটা পাড়ায় স্করপিওতে 4 জন লোক বসেছিল। তারা শুধু রাউন্ড মারছে ওই লালগোলা জায়গাটায়। পাড়ার লোকের সন্দেহ হয়েছে, পাড়ার লোক যখন ছুটে গেছে গিয়ে দেখে তাদেরই পাড়ার একজন বাচ্চা মেয়েকে তুলে নিয়ে মুখ চাপা দিয়ে স্করপিওর মধ্যে 4 জন দুষ্কৃতীর মধ্যে একজন দুষ্কৃতীর মুখটা চেপে আছে।
মানুষ উত্তেজিত হয়ে গেছে যে পাড়ার বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, আর তখন তারা রণমূর্তি ধারণ করলো। আর সেই সময় আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সেখানে ছিল, আর সেই দৃশ্য দেখুন, একদম রণচণ্ডী হয়ে গেল সেই এলাকাবাসী, সেই আগুন লাগিয়ে দিল গাড়িতে। শুধু তাই নয়, যখন পুলিশ এলো তাদেরকে অ্যারেস্ট করলো। সব থেকে বড় কথা যে পুলিশ কালকে একদম দারুণ সাফল্যর সাথে কাজ করলো সেই মুর্শিদাবাদের লালগোলার পুলিশ। তারা আধা ঘন্টার মধ্যে সেই 4 জনকে ধরলো, কারণ সাধারণ মানুষ লালগোলার বাসিন্দারা আগুন লাগিয়ে দিল গাড়িটাতে, বাচ্চা মেয়েটাকে আগে তুলে নিল। দেখুন সেই মর্মান্তিক দৃশ্য, রহস্যময় দৃশ্য আমাদের চ্যানেলে।